কি হচ্ছে আপনাদের? আপনারা জানেন আমাদের রাহুল গান্ধীজির নির্দেশে গোটা ভারতবর্ষব্যাপী সৃজন সংগঠনের অভিযান চলছে। এই সৃজন সংগঠনের অভিযানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসামের এমএলএ আমাদের ডক্টর আসিফ নজর এবং আমাদের প্রদেশের যারা আছেন অমলাচার্য সাহেব এবং জুলফিকার নাইক এবং আমাদের ওমপ্রকাশ জয়সওয়াল, এদের নেতৃত্বে আমাদের এই সৃজন সংগঠনের অভিযান চলছে। এখানে মূলত সংগঠনের দিক কিভাবে উন্নতি করা যাবে, কিভাবে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কিভাবে চলবে এবং গোটা জেলাব্যাপী নেতৃত্ব গ্রাসরুটে যারা কাজ করছে তাদের মতামত নিয়ে আমাদের রাহুল গান্ধীজির নির্দেশে আমাদের সৃজন সংগঠনের কাজ চলছে। আমাদের নেতা রাহুল গান্ধীজি দুটো ক্রাইটেরিয়াও দিয়েছে যে মিনিমাম যাকে জেলা কংগ্রেস বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বাঁচব উনি মিনিমাম 5 বছর কন্টিনিউ কংগ্রেসের প্রার্থী বা কংগ্রেসের কর্মী হতে হবে, আর কোনো ক্রিমিনাল রেকর্ড ওনার বিরুদ্ধে থাকবে না এমন একজন ব্যক্তিকে প্রথমে ডিসিসি পর্যায়ের প্রেসিডেন্ট বানাতে হবে, আর তারপরে আপনার ক্রমান্বয়ে ব্লক পর্যায়ের সভাপতি, বুথের সভাপতি আমরা দলে বানাবো। আর ওই জন্যে এই সংগঠন সৃজন অভিযান আরম্ভ হয়েছে। আর তার এই অভিযানের একটাই উদ্দেশ্য হলো যে তৃণমূল পর্যায়ের যত কর্মী আছে ও কর্মীদের মতামত নিয়ে এখন সংগঠন চলবে। এক সময় ছিল যে পিসিসি সভাপতি আর যে জেনারেল সেক্রেটারি ইনচার্জ আসতো ওনাদের মতে তৃণমূল কর্মীরা মতামত না নিয়ে ব্লক প্রেসিডেন্ট বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করা হতো, কিন্তু এখন ওটা বন্ধ করে তৃণমূলের কংগ্রেসের কর্মীগণে কি চাচ্ছে ওনাদের মতামত দিয়ে এখন সংগঠন চলবে। তার দ্বারা এআইসিসির বহু তৃণমূল কর্মী আছে যারা এআইসিসির নেতৃত্বের সাথে কথা বলা সম্ভব না বা চেষ্টা করে, কিন্তু আপনার ওনাদের মতামত গিয়ে এআইসিসিতে শুনে না। কিন্তু এখন আমাদেরকে এখানে অবজারভার হিসাবে পাঠাচ্ছে, যাতে আমরা যত অবজারভার এসেছি সবাই তৃণমূল কংগ্রেস কর্মীর সাথে কথা বলে, তৃণমূল পর্যায়ের যত কর্মী আছে কংগ্রেসের তার সাথে কথা বলে ওনাদের মতামত দিয়ে এআইসিসির কেশব বেণুগোপালজি খারগেজির সাথে বসে তারা মতামত কি, তারা কি চাচ্ছে, কাকে ডিসিসি প্রেসিডেন্ট বানালে দলের ভালো হবো, ওই রিপোর্ট আমরা দিব।